আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে পরিচয় করে দিব অসাধারণ একটা সফটওয়্যারের সাথে, যা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে আসবে। তো সেটা আর কিছু না, সেটা হচ্ছে গুগল লেন্স। তো এই গুগল লেন্সের কিছু অসাধারণ ফিচার আছে যা হয়তো আপনারা জানেন না, তবে জানলেও এটার ব্যবহার বিধি সঠিকভাবে জানেন না। তো আজকে আপনাদেরকে দেখাবো গুগল লেন্সের A to Z ব্যবহার বিধি। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে আশা করি ভিডিওটিতে লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে গুগল লেন্সটা ডাউনলোড করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সার্চ করতেছি গুগল লেন্স। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, এখন আমি ওপেন করব এবং এটার কাজগুলো দেখাবো। তো আপনি এটা ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পর ওপেন করবেন। তো আমি ওপেন করতেছি, ওপেন করলাম। ওপেন করার পর প্রথমেই দেখতে পাচ্ছেন উপরের দিকে আছে সার্চ উইথ ক্যামেরা এবং নিচের দিকে আছে স্ক্রিনশট এবং ইমেজ। তো আমি প্রথমে ক্যামেরার কাজগুলো দেখাবো, ক্যামেরার কাজগুলো কীভাবে করতে হয়। তো আমি এখন ক্যামেরার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট টেক্সট, সার্চ, হোমওয়ার্ক, শপিং, তারপর আছে প্লেসেস, তারপর আছে ডাইনিং। তো আমি একদম প্রথম থেকে দেখাবো। প্রথমে দেখেছি ট্রান্সলেট। তো প্রথম যেটা সেটা হচ্ছে ট্রান্সলেট। তো এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল লেভেলিয়ার মাইক। তো দেখলাম যদি একটু সময় এখানে ধরে রাখি তাহলে সেটা ট্রান্সলেট হয়ে যাচ্ছে এবং একদম কভারের উপরে ট্রান্সলেট হচ্ছে। তো বাম দিকে যেটা সেটা হচ্ছে আপনার ক্যামেরা যেটা ধরবে সেটা অটোমেটিক ডিটেক্ট করবে এবং ডান দিকে যেটা সেটা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখেন আমি সিলেক্ট করছি বেঙ্গলি। আপনি চাইলে যে কোনো একটা ভাষা সিলেক্ট করতে পারেন। ধরেন আমি এখানে ল্যাটিনটা সিলেক্ট করলাম। তারপর দেখবেন এই যে এটা অটোমেটিক এখানে ল্যাটিন হয়ে যাচ্ছে। তো আশা করি ট্রান্সলেটের বিষয়টা বুঝতে পারছেন। তারপর যেটা সেটা হচ্ছে টেক্সট। এখানে দেখেন যেখানে ক্যামেরা ধরবো এখানে লেখাগুলো এখানে স্ক্যান করবে এবং টেক্সটগুলো এখানে সিলেক্ট করবে। তো আপনি যদি চান যে এই টেক্সটগুলো আপনি এখান থেকে কপি করতে পারবেন তাহলে এখানে দেখেন ডকুমেন্টসের একটা আইকন আছে, এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখাগুলো সিলেক্ট করছে। তো এখান থেকে আপনি চাইলে ট্রান্সলেট করতে পারবেন। তারপর এখানে লিস্টেন আপনি শুনতেও পারবেন এবং তাছাড়া এখানে আপনি যদি চান যে একটা লেখা আপনি সিলেক্ট করবেন বা কপি করবেন তাহলে সেক্ষেত্রে যেটা আপনি কপি করবেন এটার উপরে ধরে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রফেশনালটা চাইলে এখান থেকে কপি করতে পারবো অথবা পুরোটাই এখান থেকে কপি করতে পারবো। তাহলে যদি আপনি পুরোটা কপি করেন তাহলে এখানে পুরোটা একবারে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করা হয়ে গেছে। তারপর এখান থেকে কপি করতে পারবেন, ট্রান্সলেট করতে পারবেন এবং গুগল সার্চ করতে পারবেন। তারপর আমরা দেখাবো সার্চ। এখন সার্চের অপশনটা এখানে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার এই মাইক্রোফোনের কভারের উপর আমি ক্যামেরাটা ধরলাম। তারপর এখানে সার্চ আইকনে ক্লিক করব। তারপর পুরোটা সিলেক্ট করলাম, পুরো কভারটা আমি সিলেক্ট করলাম। তো এখন দেখবেন এই কভারের সাথে মিলে এমন সব কভার গুগল থেকে নিচের দিকে সাজেস্ট করবে। দেখেন সেম কভারটা কিন্তু সাজেস্ট করতেছে। আমার যে মাইক্রোফোন আছে এই মাইক্রোফোনের সেম কভারটা এখানে সাজেস্ট করেছে নিচের দিকে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি চাইলে পারচেস করতে পারবেন প্রোডাক্টগুলো। তারপর যেটা সেটা হচ্ছে হোমওয়ার্ক। তো আপনারা জানেন এই করোনা ভাইরাস আসার পরে আমাদেরকে অনেক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। তো আপনি চাইলে এখান থেকে অ্যাসাইনমেন্টের লেখাগুলো সার্চ করে খুঁজে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল লেখা আছে, তো আমি প্রফেশনাল এখানে ধরলাম। তারপর যে আইকনটা আছে আইকনের মধ্যে ক্লিক করলাম। তারপর এখানে এই লেখাটা কিন্তু এখানে ডিটেক্ট করছে। আপনি চাইলে একটা লেখা এখানে একটা লাইন ডিটেক্ট করতে পারবেন। এখানে আমি একটা লাইন কমিয়ে দিলাম। তো এই টপিকটা অনুসারে তো এখানে যে লেখাটা আসছে এই লেখা অনুসারে গুগলে সার্চ করবে এবং নিচের দিকে আপনাকে ভিডিও সাজেস্ট করবে। আপনি যদি চান যে কোনো বিষয়ে অ্যাসাইনমেন্ট অথবা কোনো বিষয় জানতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি এটা যখন ধরবো এই বিষয়ে নিচের দিকে টিউটোরিয়ালগুলো আসবে। আশা করি বুঝতে পারছেন। তারপর যেটা সেটা হচ্ছে শপিং। আপনি যে আমি দেখতে পাচ্ছেন এখানে কভারটা আমি এখানে দেখতে পাচ্ছেন আমি কভারের উপর ক্যামেরাটা ধরলাম। তারপর শপিং আইকনে ক্লিক করব। তো এখন দেখেন এই কভার অনুসারে যে নিচের গুলো রিলেটেড
কভারগুলো আছে সেগুলো সাজেস্ট করতেছে, দেখতে পাচ্ছেন। দারাজের এবং অন্যান্য যে ওয়েবসাইট আছে ইবে, এগুলার কিন্তু এখানে সাজেস্ট করতেছে। তো আপনি চাইলে এখান থেকে শপিংগুলো করতে পারবেন। তারপর আছে প্লেসেস। আপনি এই অপশনটা ব্যবহার করে যে কোনো স্থানে তথ্য বের করতে পারবেন। আমি যদি এখানে ক্যামেরাটা ধরি, দেখতে পাচ্ছেন আমি এখানে আমাদের যে পদ্মা সেতু আছে সেই পদ্মা সেতুর উপর আমি ক্যামেরাটা ধরবো। তারপর লোকেশন আইকনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে পদ্মা ব্রিজটা চলে আসছে। তারপর সেটা হচ্ছে ডাইনিং। আপনি এই অপশনটার মাধ্যমে আপনি যে কোনো খাবারের তথ্য বের করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে বার্গারের উপর ধরলাম ক্যামেরাটা, তারপর এখানে চামচের উপর ক্লিক করলাম। দেখেন এখানে বার্গারের তথ্য দেখাচ্ছে। এখন দেখবেন গ্যালারিতে কিভাবে ইউজ করবেন। তো এখানে গুগল লেন্সটা ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাবেন এরকম পপআপ আসবে বা এরকম একটা স্ক্রিন আসবে। তো এরকম স্ক্রিন আসার পরে আপনি এখানে যেটা থেকে যে ইমেজ থেকে আপনি তথ্য বের করতে চান সেই ইমেজটা সিলেক্ট করবেন। এখানে দেখেন আমি এখানে ফ্লাওয়ারটা সিলেক্ট করতেছি। ফ্লাওয়ার সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে ফ্লাওয়ারের নামটা নিচের দিকে আসছে। এই যে দেখেন এখানে, তো আমরা এখানে একটু ব্যাক দিচ্ছি। তারপর এখানে টেক্সট আমার ক্যামেরা থেকে তোলা একটা ছবি দিয়ে গেলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে টেক্সটটা নিলাম। টেক্সট নেওয়ার পর দেখেন এখানে সবগুলো টেক্সট কিন্তু এখানে সিলেক্ট করছে। তো এখানে সিলেক্ট করলে ক্লিক করবেন। সিলেক্টর করলাম, তারপর এখান থেকে কপি করতে পারবেন অথবা এখান থেকে ট্রান্সলেটও করতে পারবেন। তো আপনি যদি এখানে আবার ট্রান্সলেট করতে চান তাহলে এখানে প্রথমটা আছে, দেখেন প্রথমে আমি ট্রান্সলেটে দিলাম। ট্রান্সলেট দেওয়ার পর এখানে আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব বাংলা, বেঙ্গলি। তো এখন দেখেন এটা আপনি বাংলায় পড়তে পারবেন। এখানে সম্পূর্ণ বাংলা দেখাচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ ছিল ইংরেজিতে, কিন্তু এখন যেহেতু আপনি ট্রান্সলেট করতে চান এখানে ইংরেজির জায়গায় লেখাগুলো বাংলা হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে শেখ মুজিবের ছবিটা আনলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর দেখেন গুগল বলছে, ওনার নাম বলতেছে শেখ মুজিবুর রহমান। তো আশা করি আপনাদের আর বোঝার বাকি নেই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।